নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কচি কচি লাউ শাক ভাজা। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। একটা কড়াই গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুক্ষণ শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেব 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকেও জাস্ট 4-5 সেকেন্ড ভেজে নেব। এবারে দিচ্ছি 3-4 কোয়া থেতো করে রাখা রসুন আর একটা পেঁয়াজ কুচোনো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে সমস্ত কিছুকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বেগুন। ফোড়নের মশলার সাথে বেগুনগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ নুন আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি একবারেই নুনের পরিমাণটা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে শাকটা মজে আসলেও নুনটা ব্যবহার করতে পারবে। 1-2 মিনিটের জন্য এবারে বেগুনগুলোকেও লাল করে ভাজতে হবে। খুব বেশি কিন্তু নরম করে এখনই ভাজবো না, শাকের সাথে যেহেতু বেগুনগুলো ভাজা হবে তাই মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হলেই শাক দিয়ে দেব। বেগুন হালকা সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর ভাজা হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে কেটে রাখা লাউ শাক আর কচি ডাঁটা। সবকিছুর সাথে শাকগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা হাইতে রেখেছি। হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখো শাকটা কিন্তু অনেকটা মজে এসছে আর শাক থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে এসছে। আলাদা করে কিন্তু জল দিতে হবে না, এই জলেই শাক আর বেগুন ডাঁটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। শাক মজে গেছে, এই সময়ও চাইলে নুনটা ব্যবহার করতে পারো, আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, শাকের জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ডাঁটা আর বেগুনও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 টিস্পুন পরিমাণ চিনি। লাউ শাক খেতে অনেক সময় টক টক লাগে, তাই সামান্য কয়েক দানা চিনি ব্যবহার করলে সেই টক ভাবটা লাগবে না। শাক ভেজে নিয়েছি, ডাঁটাগুলো আরেকটু সেদ্ধ হতে হবে, তাই আরও 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, শাকের জল সম্পূর্ণ শুকিয়ে গেছে আর শাকগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। শাকের জল শুকিয়ে এর থেকে হালকা তেল ছেড়ে আসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা লাউ শাক ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শীতকালে কচি কচি লাউ শাক ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।